খুব জানতে ইচ্ছে করে। তোমার কি আমার কথা মনে পড়ে? কি ভাবো আমাকে নিয়ে? কেমন আছি? কোথায় আছি? নাকি এক বুক দীর্ঘশ্বাস ফেলে আসা দিনগুলোর কথা একটু ভেবেই তারপর ভুলে যাও? নাকি ঘৃণা করো ভীষণ রকম? যতটা ঘৃণা করা যায় একজন মিথ্যাবাদীকে, একজন স্বার্থপর মানুষকে, একজন অপরাধীকে। খুব জানতে ইচ্ছে করে। কথা ছিল দুজনে মিলে অনেকটা পথ একসাথে হাঁটবো। দুজনে মিলে একটা ঘর বাঁধবো লাল মাটির দেশে, একটা রেল লাইনের পাশে। না, এমন কিছুই হয়নি। আমি ছেড়ে এসেছিলাম তোমাকে। আমি বলেছিলাম, ভুলে যেও আমাকে। না, তুমি চাওনি। আমি মিথ্যে করে অনেক কারণ দেখিয়ে চলে এসেছিলাম। আজ আমার বর্তমানের পাশে প্রাক্তনের কথা যদি কেউ বলে, তোমার কথাই মনে পড়ে। না, তোমার প্রতি আমার না আছে ভালোবাসা, না আছে ঘৃণা। যা আছে তাকে কি বলে জানা নেই। আজও মনে পড়ে যার জন্য তোমাকে ছেড়ে এসেছিলাম, তার কথা। তার অসহায় করুণ দৃষ্টি, আর্ত কণ্ঠস্বর। তোমায় ছেড়ে আসলে সবাই ভালো থাকবে। সমাজ কখনো মানবে না আমাদের কথা। না, আমাকে জোর করেনি। মাথায় হাত রেখে বলেছিল, ভালো থাকবি, সবাই ভালো থাকবে। না, তার কথা ভুল হয়নি। সত্যিই আমি ভালো আছি। সময়ের ব্যবধানে একটা জিনিস বুঝেছি, যতই জোর গলাতে বলি না কেন, চাইলেই সমাজের রীতিনীতি বদলানো যায় না। একটা চৌহদ্দি পেরিয়ে নতুন আর একটা চৌহদ্দির রীতিনীতির বিস্তর ফারাক থাকে। সেখানে মানিয়ে নিতে গেলে হয় যুদ্ধ করো, না হয় মৌনব্রতা হয়ে দিন কাটিয়ে দাও। এটা চরম সত্যি। জীবনে একটা সীমাবদ্ধতার প্রয়োজন থাকে। সময় এমন একটা জিনিস, সব ভুলিয়ে দেয়। সময়ের সাথে সাথে স্ত্রী ভুলে যায়, মা ভুলে যায়, স্বামী হারানোর, সন্তান হারানোর ব্যথা মনে পড়ে, কিন্তু সেই তকতকে ক্ষতটা আর থাকে না। সন্তানও ভুলে যায় মাকে, বাবাকে। এটাই বাস্তব, এটাই চরম সত্যি। এক জীবনে হয়তো সবকিছু পাওয়া হয়ে ওঠে না। শুধু জীবনের চলার পথে বাঁকে বাঁকে অকারণেই অনেক কিছু মনে পড়ে। যে সবার ভালো চাইলো, সে কেন ভালো থাকলো না? আমি তো ভালো আছি।